কিন্তু রমজান আমাদেরকে কিছু জিনিস, কিছু কাজ আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। তো আমাদেরকে অনেক কিছু রমজান মাস শিক্ষা দিয়ে গেছেন। তার মধ্যে এক নাম্বার হলো যে আমাদেরকে ইখলাস শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? ইখলাস, একানিষ্ঠ, যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই করি। যা কিছু করি না কেন, যে রমজান মাস আমরা রোজা ছিলাম একমাত্র আল্লাহ তাআলার জন্যই, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই যে আমরা রোজা ছিলাম। যে আমরা যদি রোজা ভাঙতাম তাহলে দুনিয়ার কোনো মানুষ জানতে পারতো না, পৃথিবীর কোনো মানুষ দেখতে পারতো না। তবু আমরা একমাত্র যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই রোজা রেখেছিলাম। তার নমুনা হলো ঘরের মধ্যে ফ্রিজ ছিল, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি ছিল, যে সেই পানি যদি আমি পান করতাম তবু পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখতে পারতো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই রোজা রেখেছিলাম একানিষ্ঠভাবে। এই কারণে যে রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, যা কিছু করব না কেন ইবাদত করব, জিকির আজকার করব, তেলাওয়াত করব, দান খয়রাত করব, যা কিছু করব না কেন একমাত্র আল্লাহ তাআলার জন্যই করব। মুহতারাম হাজিরিন, তো রমজান আমাদেরকে ইখলাস শিক্ষা দিলেন। 2 নাম্বার হলো আমাদেরকে ইহসান শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? ইহসান। যে ইহসানের 2 শব্দ, 2 অর্থ। একটা হলো আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, যে তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পারতেছো। ইহসানের 2 অর্থ, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পারতেছো। ফাইল্লাম তাকুন ফারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি এমন না হয় তাহলে এমন ভাবো যে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে। তো মুহতারাম হাজিরিন, এমনভাবে ইবাদত করার কথা বলা হয়েছে যে তুমি আল্লাহ তাআলাকে দেখতে পারতেছো। তো ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে ডেকে নিয়ে এই নামাজকে হাদিয়া স্বরূপ পেশ করেছেন উম্মতের জন্য। যে নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, যে এই নামাজকে আমরা আজকে ভুলে গিয়েছি। নামাজের খেয়াল আমাদের অন্তর থেকে চলে গিয়েছে। আমরা ঠিকমতো নামাজ আদায় করতে পারি না। দুনিয়ার ধান্দার মধ্যে, দুনিয়ার কাজের মধ্যে, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা ডুবে গিয়েছি। মুহতারাম হাজিরিন, এই নামাজ যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে নামাজের সর্বপ্রথম হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেবেন, সেই নামাজকে আমরা আজকে ভুলে গিয়েছি। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেনার সামনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছিলেন, তিনি এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, নামাজের প্রতি এত যত্নবান ছিলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য পুরুষদের ন্যায় আনন্দ ফুর্তি করতেন, নিজের সংসারের মধ্যে, কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করতেন। কিন্তু যখন মসজিদের মধ্যে নামাজ স্টার্ট হয়ে যেত, মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দিত, তখন তিনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য এমন উদ্গ্রীব হয়ে উঠতেন যে এমন মনে হতো তিনি দুনিয়ার কাউকে চিনতেন না। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি এত যত্নবান ছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে যখন তিনি এই দুনিয়া থেকে বিদায় নেবেন, তখন তেনার জবান মোবারক থেকে বিড়বিড় করে আওয়াজ আসছিল, আসসালাতা আসসালাতা ইত্তাকুল্লাহ ফি মা মালাকাত আইমানুকুম, যে তোমরা নামাজের প্রতি যত্নবান হও এবং নিজের দাস দাসীদের অধিকারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি করো? ভয় করো। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মানুষ যখন এই দুনিয়া থেকে চলে যায় শেষ মুহূর্তে, তিনি যে সবচেয়ে দামি কথা আছে সেই কথাটা পৃথিবীর মানুষকে বলে দিয়ে যায়। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দামি জিনিস নামাজ, নামাজের কথা জীবনের শেষ মুহূর্তে আমাদেরকে বলে দিয়ে গেছেন।
মোহতারাম হাজিরিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের এত যত্ন করতেন, নামাজের প্রতি এত মেহনত করতেন, এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়তেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজের মধ্যে দাঁড়িয়েছেন তা একজন সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করতেছেন। আর সূরা বাকারা হলো পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরা বাকারা এবং সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার। তো এই সাহাবী মনে করতেছে হয়তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকারা সূরা শেষ করে রুকুতে যাবেন। তো না, দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকারা সূরা শেষ করলেন, এরপর সূরা আল ইমরান ধরলেন। তিনি মনে করলেন যেন সূরা আল ইমরান শেষ করে রুকুতে যাবেন, কিন্তু না, সূরা আল ইমরান শেষ করেও তিনি সূরা নিসা পাঠ করা শুরু করলেন। মোহতারাম হাজিরিন, ওই সাহাবী বিরক্ত হয়ে যে এতক্ষণ দীর্ঘক্ষণ দাঁড়ানো তেনার পক্ষে সম্ভব হচ্ছে না, তিনি নামাজ থেকে ফারেক হয়ে গেলেন। মোহতারাম হাজিরিন, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের প্রতি এত যত্নবান ছিলেন, এত গুরুত্ব দিয়েছেন নামাজের প্রতি। সাহাবীদের ক্ষেত্রে দেখা যায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জৈনক এক ইহুদি নামাজের মধ্যে বর্ষা আঘাত করেছিলেন। তিনার শরীর মোবারক থেকে রক্ত ঝরতে লাগলো। যখন তিনি নামাজ থেকে পড়ে যাওয়ার উপক্রম হলেন, তখন তিনি তার পিছনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো ছিলেন। তিনি তেনাকে ইমামতি করার জন্য সামনে এগিয়ে দিলেন। এর দ্বারা তিনি বুঝালেন যে তোমরা আমার আগে নামাজের যত্ন নাও, নামাজের খেয়াল করো, তোমরা আমার আগে নামাজ আদায় করো। মুহতারাম হাজিরিন, যখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফিরে আসলো, তখন তেনাকে নামাজের কথা জিজ্ঞাসা করা হলো, আপনি কি নামাজ আদায় করবেন না? তখন তিনি বললেন, নাম লা হাজ্জা ফিল ইসলামি লিমান লা সালাত লাহু। নাম, হ্যাঁ, অবশ্যই নামাজ আদায় করতে হবে। যে ব্যক্তি নামাজ আদায় করলো না, ইসলামে তার কোনো অংশ নেই। মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি এত যত্নবান হয়েছেন, সাহাবারাও নামাজের প্রতি যত্নবান ছিলেন। তবে তাবিঈনদের ক্ষেত্রেও দেখা যায় হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছেন এবং সারা রাত্রি ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছেন। আয়াতটি হলো ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, আজকে তোমরা আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। মুহতারাম হাজিরিন, এই আয়াত তেলাওয়াত করেছেন আর সারা রাত্রি নামাজের মধ্যে কাটিয়ে দিয়েছেন। হায়, আমি সেদিন কোন দলে থাকবো। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজের প্রতি গুরুত্ব দিতেন না, বরং জামাতের প্রতিও গুরুত্ব দিতেন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ ছিলেন, তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। যখন তেনার জ্ঞান ফিরে আসলো, তখন তিনি জিজ্ঞাসা করলেন সাহাবাদেরকে, তোমরা কি নামাজ আদায় করেছো? তখন তিনি বললেন, সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার অপেক্ষায় আছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাদেরকে পানি আনার কথা বললেন। তেনাকে পানি এনে দেওয়া হলো, তিনি গোসল করলেন। এরপর তিনি জামাত শুরু করার জন্য তিনি মসজিদের দিকে রওনা হবেন। ইতিমধ্যে আবার তিনি অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, আবার যখন তেনার জ্ঞান ফিরে আসলো, তিনি তখন বললেন, তোমরা কি নামাজ আদায় করেছো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার অপেক্ষায় আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পানি আনার কথা বললেন। তেনাকে আবার পানি এনে দেওয়া হলো। আবার তিনি গোসল করলেন, উযু করলেন। এরপর আবার নামাজে যাওয়ার জন্য দাঁড়ালেন। ইতিমধ্যে আবার তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। মুহতারাম হাজিরিন, আবার যখন তেনার হুঁশ ফিরে এলো, জ্ঞান ফিরে এলো, তখন তিনি আবার জিজ্ঞাসা করলেন, তোমরা কি নামাজ আদায় করেছো? তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার অপেক্ষা করতেছি। আবার তৃতীয়বার পানি আনার কথা বলা হলো, তেনাকে আবার পানি এনে দেওয়া হলো। তিনি আবার গোসল করলেন। এরপর তিনি আবার নামাজে জামাতে শরীক হওয়ার জন্য আবার দাঁড়াইলেন। ইতিমধ্যে আবার তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। মুহতারাম হাজিরিন, আবার চতুর্থবার যখন তেনার জ্ঞান ফিরে আসলো, হুঁশ ফিরে আসলো, তিনি তখন আবার জিজ্ঞাসা করলেন, তোমরা কি নামাজ আদায় করেছো? তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরা আপনার অপেক্ষা করতেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আবু বকরিন ফালিয়ুসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সে যেন লোকদেরকে নিয়ে নামাজ আদায় করে দেয়। মুহতারাম হাজিরিন, এই ছিল রসুলের নামাজের গুরুত্ব। কত তাগিদ রসুল গুরুত্ব দিয়েছেন নামাজের, সাহাবারা গুরুত্ব দিয়েছেন, তাবেঈন গুরুত্ব দিয়েছেন, খোলাফায়ে রাশিদিন নামাজের গুরুত্ব দিয়েছেন। আর আজকে আমরা সেই নামাজ থেকে বিমুখ হয়ে গিয়েছি। নামাজ মসজিদের মধ্যে আজান দিয়ে দেয়, মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আজান দেয়, আমরা দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থাকি, দুনিয়ার কাজকর্মের মধ্যে আমরা মগ্ন থাকি, আমরা নামাজের কথা ভুলে যাই, নামাজের কথা আমাদের স্মরণ থাকে না। মুহতারাম হাজিরিন, আমাদেরকে তো একদিন মৃত্যুবরণ হতেই হবে, আমাদের তো মৃত্যু হবেই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মুহতারাম হাজিরিন, আমাদের তো দুইটি স্থানের মধ্যে একটিতে আমাদেরকে যাইতেই হবে। যে একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি জিনিস সৃষ্টি করেছেন, একটা হলো জান্নাত, সেখানে শুধু শান্তি আর শান্তি, আরাম আর আরাম। আরেকটি জায়গা হলো, সেই জায়গাটার নাম হলো জান্নাত, সেখানে শুধু আরাম আর আরাম। আর একটি জায়গা হলো সেখানে শুধু দুঃখ, কষ্ট, অশান্তি আর অশান্তি, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। আর একটা হলো দুনিয়া। তো দুনিয়ার মধ্যে শান্তিও আছে, কষ্ট আছে। মুহতারাম হাজিরিন, আমাদের মৃত্যু হবে, আমরা কবরের মধ্যে চলে যাব, কিন্তু আমরা হয়তো জান্নাতের মধ্যে যাব, নতুবা আমরা জাহান্নামের মধ্যে যাব। মুহতারাম হাজিরিন, বলা হয়েছে নামাজেই জান্নাত, আবার নামাজেই জাহান্নাম। যে জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, তখন জান্নাতীগণ জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসলো, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। তখন তারা বলবে, আমরা নামাজ আদায় করতাম না, অভাবীদেরকে খাদ্য দিতাম না, ইসলামের সমালোচকদের সাথে আমরা সমালোচনা করতাম, কিয়ামতকে অস্বীকার করতাম, অবশেষে আমাদের মৃত্যু এসে গেল। মুহতারাম হাজিরিন, তো নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। তো এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, আজকে থেকে আমাদেরকে তওবা করতে হবে, আজকে থেকে আমাদেরকে নিয়ত করতে হবে যে আজকে থেকেই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। মুহতারাম হাজিরিন, তো রমজান মাস আমাদেরকে শিক্ষা দিলেন কি? ইখলাস। তারপর শিক্ষা দিলেন কি? ইহসান। তৃতীয় নাম্বার, রমজান মাস আমাদেরকে শিক্ষা দিলেন তাকওয়া। তাকওয়া অর্থ হলো কি? আল্লাহ তাআলার ভয়। যে রমজান মাসে যেরকম আমরা গুনাহ থেকে বিরত ছিলাম, গুনাহ থেকে পরহেজ ছিলাম, যে গান বাজনা, অনেক খারাপ জিনিস দেখা দেখি, খারাপ জিনিস শ্রবণ করা, অনেক খারাপ কাজ থেকে আমরা রমজান মাসে বিরত ছিলাম, তখন আমরা নিজেরাই বলেছিলাম, আরে আমি তো রমজানের রোজা আছি, আমাকে তো গুনার কাজ করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, খারাপ জিনিস দেখা যাবে না, খারাপ জিনিস শোনা যাবে না। তখন আমাদের অন্তরে এই ফিকিরটাই ছিল। মুহতারাম হাজিরিন, তো পবিত্র মাহে রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেল তাকওয়া, আল্লাহ তাআলার ভয়, যে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতর রাখতে হবে। যে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে, কিন্তু আমাদেরকে তাকওয়া শিক্ষা দিয়ে গিয়েছে, সেই তাকওয়া আমাদেরকে অবলম্বন করে চলতে হবে। মুহতারাম হাজিরিন, পবিত্র মাহে রমজান আমাদেরকে আরেকটি জিনিস শিক্ষা দিলেন, যে রমজানের রোজা যেমনইভাবে আমরা রমজানের রোজা রেখেছিলাম, তেমনইভাবে যে এই শাওয়াল মাস, পবিত্র মাহে রমজানের পর এটা চলতেছে শাওয়াল মাস, যে এই মাসের মধ্যে 6টি রোজা আছে। কয়টি রোজা? 6টি রোজা আছে। তো মুহতারাম হাজিরিন, যে রমজানে যেমনভাবে আমরা রোজা রেখেছিলাম, এই শাওয়াল মাসের মধ্যেও আমাদেরকে 6টি রোজা রাখার কথা বলা হয়েছে। যে এই রোজার অনেক ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সামা রমাদানা সুম্মা আতবাহু, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কা সিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পর
ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, যে রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসে রোজা রাখার পর 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি ভালো কাজের বিনিময় 10 পরিমাণ বৃদ্ধি করেন। কয় পরিমাণ? 10 পরিমাণ। যে রমজান মাসে আমরা 30টা রোজা রেখেছিলাম, 30 দিয়ে যে যদি আমরা 10কে গুণ দেই তাহলে কত হয়? 300 রোজা হয়। তাহলে আমরা রমজান মাসে যারা 30টা রোজা রেখেছি তারা কয়টি? কমপক্ষে আমরা 300 রোজার সব পেয়েছি। মোহতারাম হাজিরিন, আর এই শাওয়াল মাসের কয়টি রোজা? 6টি রোজা। 6 দিয়ে যদি আমরা 10কে গুণ দেই তাহলে 6 দুগুনি কত হয়? 60 হয়। তা 300 আর 60, 360 হলো বছরের মধ্যে। বছর হয় 365 দিন। তো 360 দিন আমাদের রোজা রাখা হলো, আর 5 দিন রোজা রাখা হারাম। তো আমরা এই 1 বছর রোজা রাখলাম। মোহতারাম হাজিরিন, যে এক প্রসিদ্ধ ঘটনা আমরা সকলেই জানি, শুনেছি, যে এক মহিলা সাহাবী যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একজন ব্যক্তির সঙ্গে, এমন একজন সাহাবার সঙ্গে আমার বিবাহ দিন, সে যেন সারা রাত্রি নফল নামাজ পড়ে, সারা রাত্রি ইবাদত বন্দিগি করে এবং সারা বছর যেন কি রোজা রাখে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে বললেন যে তুমি 1 বছরের আগে কোনো অভিযোগ নিয়ে আসবে না। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবার সাথে তেনার বিবাহ দিয়ে দিলেন। তো বিবাহ দেওয়ার পর ওই ব্যক্তি, ওই সাহাবী শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো জামাতের সঙ্গে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তো, আবার রমজান মাসে রোজা রাখতো এবং শাওয়াল মাসের যে 6টি রোজা, এই 6টি রোজা রাখতেন। মোহতারাম হাজিরিন, তো 1 বছর হয়ে যাওয়ার পর তিনি তো শর্ত দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একজন সাহাবীর সঙ্গে, এমন একজন ব্যক্তির সঙ্গে আমাকে বিবাহ দিন যার মধ্যে 2টি গুণ থাকবে। কয়টি গুণ? 2টি গুণ, যে সারা রাত্রি ইবাদত করবে এবং সারা বছর নফল রোজা রাখবে। তো 1 বছর পরিপূর্ণ হয়ে যাওয়ার পর ওই মহিলা সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন এবং তেনাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে 2টি শর্তে ওই ব্যক্তিকে বিবাহ করেছিলাম, তো তেনার মধ্যে তো আমি কিছু পাই না। তিনি তো শুধু 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করত এবং রমজান মাসের রোজা রাখত এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখত। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি, ওই সাহাবী রমজান মাসে রোজা রেখেছে, মানে সে সারা বছর রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসে রোজা রেখেছে, মানে সে সারা বছর কি রেখেছে? রোজা রেখেছে। মোহতারাম হাজিরিন, দ্বিতীয় শর্ত ছিল যে তেনাকে সারা রাত্রি ইবাদত করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবী তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকাআন্নামা ক্বামা নিসফাল লাইলি ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সঙ্গে পড়ল সে যেন অর্ধরাত্রি, অর্ধেক রাত ইবাদত করলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল সে যেন আর অর্ধেক নামাজ কাটিয়ে দিল ইবাদতের মধ্যে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা বুঝালেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখেছে এবং রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা রেখেছে, সে যেন সারা বছর রোজা রাখলো। এবং যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে পড়ল এবং ফজরের নামাজও জামাতের সঙ্গে পড়ল, সে যেন সারা রাত্রি নফল ইবাদত করলো। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এজন্য আমাদের উচিত যে এই শাওয়াল মাসের যে 6টি রোজা আছে, এই 6টি রোজা আমাদেরকে রাখা।
কেননা বলা হয়েছে যে আমরা তো রমজান মাস পাড়ি দিলাম, অতিক্রম করলাম, যে রমজান মাসের রোজা আমাদের কবুল হয়েছে কি না হয়েছে আমরা তো বলতে পারি না। কিন্তু কোনো ব্যক্তি যদি এই শাওয়াল মাসের 6টি রোজা রাখতে পারে তাহলে সে যেন বোঝে যে তার রমজান মাসের রোজাগুলো কবুল হয়েছে। মোহতারাম হাজিরিন, কেননা বলা হয়েছে কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই ইবাদতকে কবুল করে তাহলে তাকে আরও একটা ইবাদত করার তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, আরও বলা হয়েছে যে রমজান মাসের রোজা হলো ফরজ এবং এগুলো হলো সুন্নতের, শাওয়াল মাসের রোজা হলো সুন্নত সমূহের মধ্যে। তো মোহতারাম হাজিরিন, আবার বলা হয়েছে যে এই রমজান মাসের রোজা রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসের রোজা রাখলো, রমজান মাসের যেগুলো ঘাটতি ছিল এই 6টি রোজা দ্বারা সেগুলো পূরণ হয়ে যায়। মোহতারাম হাজিরিন, এজন্য আসুন আজকে থেকেই আমরা তওবা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যেন আজকে থেকেই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে পড়তে পারি এবং এই শাওয়াল মাসের 6টি রোজা যেন আমরা সকলে রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করিনি 4 রাকাত সুন্নত।